আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি শুধু ফ্রিল্যান্সারদের জন্য। তো আমি একটা টিম তৈরি করেছি। তো আমি আমার টিমটাকে আরো বড় করতে চাচ্ছি। তো এই জন্য আমাদের মাঝে যারা আমাদের টিমে জয়েন করতে আগ্রহী তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি স্টেপ বাই স্টেপ প্রতিটা প্রসেস বলি। আমরা আসলে টিমে কিভাবে কাজ করি বা কিভাবে কাজ করব বা এখানে কাজ করলে আপনার কি সুবিধা হবে, এভরিথিং আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলবো। পুরো ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন, তাহলে পুরো বিষয়টি আপনাদের জন্য বোঝা সহজ হবে। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমি বলি যে ফ্রিল্যান্সিং কিন্তু আমরা যদি একা একা কাজগুলা করি, এতে কিন্তু আমাদের কাজগুলা করতে অনেক প্রবলেম হয়। দ্বিতীয়ত হচ্ছে যারা অ্যাডভান্স লেভেলে এখনো কাজগুলা করি না বা নতুন ফ্রিল্যান্সিং এ এসেছি বা মিড লেভেলে আছি, তারা এরকম ঘটনা ঘটে যে হচ্ছে হঠাৎ আমাদের কাছে এমন কাজ আসে যে আমরা কাজ করে টাইম পাচ্ছি না, আবার এমন সময় হয় যে আমাদের হাতে কোনো কাজ থাকে না। তো এই প্রবলেমটা সলভ করার জন্য অলরেডি আমি টিম আকারে কাজ করতেছি। আমাদের মাঝে যারা এক্সপার্ট আছে তারাও আমাদের গ্রুপে থাকবে, তারা একটা সেপারেট গ্রুপে থাকবে, এবং যারা হচ্ছে মিড লেভেলে আছে তারা একটা গ্রুপে থাকবে, এবং যারা একবারে বিগিনার যে মানে ফ্রিল্যান্সিং কেবল শুরু করতে চায় তারাও আমাদের গ্রুপে জয়েন হবে এবং তারাও একটা টিমে থাকবে। ফার্স্ট অফ অল হচ্ছে যারা বিগিনার মানে একবারে নতুন, তো আমি আমাদের এই একটা গ্রুপ আমি টেলিগ্রামে আপনাদেরকে শেয়ার করি। এটা হচ্ছে ডেলি ওয়ার্ক নিউজ যেটা আছে বা ডেলি ওয়ার্ক, এটা হচ্ছে আমাদের একটা গ্রুপ। আমরা কিভাবে কাজ করি সেটা বলি। এখানে যারা আছে 11 জন মেম্বার বা এখানে 10 জন, যেটা আছে 10 জন 11 জন মানে এরা আছে। এদের কাজ হচ্ছে এরা একবারে নতুন কি ফ্রিল্যান্সিং জার্নিতে আসছে। এদেরকে আমি কাজ যেটা শেখাচ্ছি, কারণ আপনি একটা জিনিস যারা নতুন আমি তাদের বিষয়টা প্রথমে শেষ করি, তারপরে মিড লেভেল, তারপর হচ্ছে যারা অ্যাডভান্স তাদের বিষয়ে আমি বলতেছি। তো প্রথমে আমি নতুনদের কথা বলি। তারা কিন্তু একটা সময় ধরেন আপনি কিন্তু ধরেন ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হতে চান বা ভিডিও এডিটর হতে চান, ওয়েব ডেভেলপার হতে চান, যেটাই হতে চান, মিনিমাম আপনাকে সময় কিন্তু 1 বছর বা 1.5 বছর দিতে হবে। তো এতে করে বিষয় কি হচ্ছে যে আপনি 1-1.5 বছর ধরে ফ্রিল্যান্সিং করতেছেন কিন্তু আপনার টাকা কোনো ইনকাম হচ্ছে না। এর পিছনে রিজন কি? এর পিছনে রিজন হচ্ছে আপনি তো স্কিল বিল্ড আপ না করে তো আপনি কাজ পাবেন না বা ওই কাজগুলো করে আপনি ইনকাম করতে পারবেন না। এতে করে অনেক জনে আমাদের ঝরে যায়। কেন ঝরে যায়? কারণ ধরেন 1-1.5 বছর সে এইভাবে কাজ করতেছে, এতদিন কিন্তু কোনো আর্নিং না হলে সে কিন্তু অন্য ডিমোটিভেট হয়ে অন্য পেশায় চলে যায়। তো এটার জন্য আমাদের এই টিম কাজ করবে, এবং যারা কেবল ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছে তবে নিজে নিজেই শেখার চেষ্টা করতেছে, ওদের জন্য আমার যেই 11 বা 10 জন আছে বা আরো বাইরে যেই ফ্রেন্ড সার্কেল আছে তারা মূলত হচ্ছে ক্লায়েন্ট খুঁজে। হ্যাঁ, তাদেরকে আমি শিখিয়ে দিয়েছি যে কিভাবে আমরা ক্লায়েন্ট খুঁজবো। তো যারা নতুন তারা এইভাবে ক্লায়েন্ট খুঁজে এবং মোটামুটি তারা ক্লায়েন্ট পাচ্ছে। এই ক্লায়েন্টগুলা যখন তারা পায়, তারা তো হচ্ছে অ্যাডভান্স মানে সে কাজ পারে না। তো ধরেন সে একটা আমাকে ভিডিও এডিটিং এর কাজ সে ক্লায়েন্টের কাছ থেকে নিয়েছে, হ্যাঁ, কিন্তু সে ভিডিও এডিটিং এর কাজটা পারে না। তো আমাদের মাঝে যারা এক্সপার্ট ভিডিও এডিটর আছে, তো আমরা তখন তাদের সাথে, আমার যেহেতু সবার সাথে ভালো একটা নেটওয়ার্কিং আছে, তো আমরা তাদের কাছ থেকে ওই ভিডিও এডিটিং এর কাজটা করে নেই, এবং যে নতুন সেও কিন্তু এই জায়গা থেকে মানে উপকৃত হয়, কারণ সে এই ক্লায়েন্টের কাছে যখন কাজটা দেয় তখন সে এই একটা এখানে পার্সেন্টেজ তাকে দেওয়া হয়, মানে যে নতুন আর কি তাকে দেওয়া হয়, আর যে এডিট করে সে একটা পার্সেন্টেজ নেয়। আপনার আরেকটা স্কিল বিল্ড আপ করার পাশাপাশি কিন্তু আপনি এই জায়গা থেকে একটা আর্নিং করতে পারছেন। আর অবশ্যই আপনাকে এটার জন্য পরিশ্রম করতে হবে। যদি আপনি বলেন রাতারাতি আপনি ক্লায়েন্টকে পেয়ে যাবেন, রাতারাতি আপনি হচ্ছে মানে অনেক টাকা ইনকাম করবেন, এটা সম্ভব না। আপনাকে পরিশ্রম করতে হবে। ধরেন আপনাকে আমি এদের একটা যেমন টার্গেট দিয়েছি, এরা প্রতিজনে 100টা করে প্রতিদিন ক্লায়েন্টকে রিচ আউট করে। হ্যাঁ, প্রতিদিন 100টা করে ক্লায়েন্টকে মেসেজ করে। 3000 মানুষকে মানে 1 মাসে 3000 মানুষকে যদি ক্লায়েন্টদেরকে যদি রিচ আউট করে বা উনাদেরকে যদি কনভিন্স করে, আর আমরা তো এমনি সবাইকে কনভিন্স করব না, আমরা অবশ্যই তাদেরকে আমি শিখাই দিয়েছি যে কোন কোন ক্লায়েন্টগুলা আপনাদেরকে কাজ দিতে পারে। তো এটা যখন আইডিয়া করে আপনি ধরেন 1 মাসে আপনি 3000 মানুষকে মেসেজ পাঠালেন, তো সেই জায়গা থেকে আপনি কি সারা মাসে 3000 ক্লায়েন্টকে মেসেজ পাঠায় কি সেখান থেকে আপনি কি 10টা ক্লায়েন্টও পাবেন না? অবশ্যই
মানে একটা যদি আমরা সাধারণ কমন সেন্স হিসাবে যদি চিন্তা করি তাও কিন্তু এটা কিন্তু সম্ভব। তবে আমরা একা একাই কাজ করি, এতে আমাদের প্রবলেমটা কি হয়, আমরা ধরেন একদিন একবারে এক বসে আর কি ধরেন 200টা পাঠাই দিলাম, পরে 2-3 দিন আবার নাই। তো এই প্রবলেমটা আমরা যখন একা একা কাজ করি তখন আমাদের এটা ফেস করতে হয়। তো যখন আমরা একটা টিম আকারে কাজ করব এবং আমাদের টিমে যারা সাপোর্ট দিবে তারা আপনার কোনো প্রবলেম হলে ওখানে সাপোর্ট দেওয়া হবে। এখানে হচ্ছে কি, আপনাকে আমি কখনো সফল করে দিতে পারবো না, অবশ্যই আপনার নিজের ইচ্ছা শক্তি থাকতে হবে, দেন আপনি কিন্তু এখানে সফল হতে পারবেন বা আপনি ইনকাম করতে পারবেন। 1-2 বছর এইভাবে কাজগুলা করার পাশাপাশি সে ধরেন ভিডিও এডিটিং বা ডেভেলপিং বা হচ্ছে মানে আদার্স যত তার স্কিল আছে সেগুলো সে ডেভেলপ করতে পারবে। তবে এখন ধরেন আমি আপনাকে বললাম যে ভাই আপনি এইভাবে কাজ করেন, প্রতিদিন 100টা করে ক্লায়েন্টকে রিচ আউট করেন। এখন যদি আপনি রিচ আউট না করেন বা প্রতিদিন 100টা করে না দেন, ফাইনাল রেজাল্টে কিন্তু আপনি তখন ক্লায়েন্টে কাজ পাবেন না, আর হচ্ছে পরে আপনি ডিমোটিভেট হয়ে যাবেন। তো সেম জিনিস হচ্ছে, আপনারা যদি রেগুলারলি কাজ করতে থাকেন এবং আমার টিমে যদি জয়েন হতে চান, আমার ফেসবুকে নক দিবেন, দিয়ে ওখানে আমরা ওখানে আলাপ আলোচনা করব। যদি আপনার কোনো এরকম স্কিল থাকে, ধরেন আপনি ভিডিও এডিটর বা হচ্ছে ওয়েবসাইট ডিজাইনিং করেন বা এনি আদার্স, আপনার যে কোনো স্কিল থাকলে আপনি ওই ব্যাপারে শেয়ার করতে পারেন আমার সাথে। তো এতে করে আমি একটা আইডিয়া পাবো যে আমার গ্রুপে কে কোন বিষয়ে এক্সপার্ট আছে। তো যে একবারে নতুন ফ্রিল্যান্সিংয়ে নতুন জার্নি শুরু করতেছে তার জন্য সুবিধা হবে যে সে আমাকে বললে আমি তাকে একটা গাইডলাইন দিতে পারবো, এবং যে অ্যাডভান্স তাদের যদি আমাদের যখন কাজ আসবে তখন আমি তাদের সাথে কমিউনিকেট করে ওইগুলো কাজ আমরা ডিস্ট্রিবিউট করতে হবে। এতে করে আমরা কিন্তু ফ্রিল্যান্সিংয়ে ইন্ডিভিজুয়াল কিন্তু কাজ করি, সবাই রুমে রুমে কাজ করি, আমাদের কোনো কারোর সাথে যোগাযোগ নাই। সেজন্য আমরা একদিন খুব কাজ করি, পরের 1-2 দিন আবার ধরেন ভিডিও দেখি, তারপর হচ্ছে মোবাইলে টিকটক দেখি, এইভাবে করে আমাদের সময়গুলো নষ্ট করি। তো এই জন্য আমরা হচ্ছে অলরেডি ওয়েবসাইট ক্রিয়েট করেছি, এবং আমার এটা একটা যেহেতু আমার টিম কাজ করতেছে, তো আমি আপনাকে এভরিথিং আমি শেয়ার করতেছি। আমাদের যেহেতু ওয়েবসাইটটা, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট অলরেডি আর কি, এটা ডিজাইনিং কাজ চলতেছে, এখনো ফাইনাল আউটপুট আসেনি বা ফাইনাল হয় নাই, তবে খুব শীঘ্রই এটা আমরা ফাইনাল করে ফেলাবো। তো এই জায়গায় আমাদের টিমের হচ্ছে এখানে আমাদের কি কি কাজ করা হবে, এখানে আমাদের এভরিথিং এগুলো আমরা সব অ্যাড করব। এটা আমাদের লোগো আমরা অ্যাড করেছি। তো এখানে হচ্ছে আমরা হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্ট যে আছে, মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট, তারপরে এখানে হচ্ছে গ্রাফিক্স ডিজাইনিং এর যত আছে, থাম্বনেল, লোগো, এভরিথিং, হ্যাঁ। তারপর হচ্ছে ধরেন ভিডিও এডিটিং এর একটা সেকশন থাকবে, এখন ভিডিও এডিটিং এর যত আছে, অ্যাড ক্যাম্পেইন, তারপর হচ্ছে এসইও অপটিমাইজেশন, তারপর হচ্ছে ওয়েবসাইট এসইও অপটিমাইজেশন, এরকম এভরিথিং কাজ নিয়ে আমাদের হচ্ছে এই ওয়েবসাইটটা তৈরি করা হচ্ছে। তো এই জায়গায় আমরা সব এই যারা এই অ্যাপ, এই জায়গায় হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য থাকবে যে যেন একটা ক্লায়েন্ট আসলে তার বিজনেসের যত প্রকার সার্ভিস আছে, হ্যাঁ, আমরা যেন সব দিতে পারি। ধরেন একজন আমাদের একটা কাজ পাইলো, সে পাইলো কি, সে হচ্ছে ইউটিউব এসইও এক্সপার্ট, হ্যাঁ। তো সে ইউটিউব এসইও এক্সপার্ট, তবে ওই ব্যক্তি ক্লায়েন্টকে প্রপোজাল দিল যে ঠিক আছে, আমি তোমাকে এসইও শুধু কাজ না, আমি তোমার এভরিথিং কাজ ভিডিও এডিটিং থেকে সব কিছুই করে দিব, আর তুমি আমাকে চাইলে জাস্ট খালি তোমার রেকর্ডেড ভিডিওটা পাঠাবা, আমি বাকি যত কিছু কাজ আছে আমি করে দেবো। তো এখন যখন আমাদের এখানে এক্সপার্ট মানুষ থাকবে, তারাও এই কাজটা করতে পারবে। আর যেহেতু আপনি এসইওর কাজ পারেন, আপনি তো আর ভিডিও এডিটিং এর কাজ পারেন না, আপনি যাকে ভিডিও এডিটিং এর কাজটা দিবেন তাকে আপনি বললেন যে ভাই ঠিক আছে, আপনি ভিডিও এডিটিং এর কাজটা করবেন, তবে আমাকে এখান থেকে কিছু পার্সেন্টেজ দিবেন। তো এইভাবে কাজ করলে আপনারও একটা ক্লায়েন্টের সাথে যেহেতু আপনি বেটার এডিটিং দিতে পাচ্ছেন, এবং ক্লায়েন্টের সাথে যেহেতু আপনার কমিউনিকেশন থাকতেছে, আপনি কিন্তু একটা এখান থেকে মানে ক্লায়েন্ট কিন্তু আপনার প্রতি একটা পজিটিভ সিগন্যাল আসবে যে একে আমি জাস্ট খাই রেকর্ডেড ভিডিওটা দিলে এভরিথিং সব কাজ করে দেয়। তাহলে ক্লায়েন্টের আমাদের কথা হচ্ছে ক্লায়েন্ট যেন কোনো প্যারা না থাকে, যাবতীয় প্যারা আমাদের থাকবে, ওকে আমরা সব কিছু সার্ভিস দেবো। তো এখানে যেরকম করে আছে, এটা আমাদের হোম পেজ থাকবে, অ্যাবাউট থাকবে, তারপরে যারা যারা আমাদের আছে আমি তাদেরকে এখানে আমাদের একটা টিম সেকশন আমরা তৈরি করেছি। তো এটাতে থাকবে, যদি আপনারা আমাদের এখানে থাকেন, তো যখন আমাদের ক্লায়েন্ট মিটিং হবে সেই জন্য আমাদের এখানে টিম সেকশনে আমরা সবাইকে অ্যাড করব, মানে যেই স্কিলে এক্সপার্ট, ধরেন সে তার ছবি থাকবে এবং সেই
এক্সপার্টিস তারও এখানে থাকবে। তো এতে করে কি হবে, আপনি যে আমাদের টিমের একজন মেম্বার, তো এটা কিন্তু ক্লায়েন্টকেও আপনার বোঝাতে সুবিধা হবে যে আমি দেখো আমি এই টিমের একজন মেম্বার, আমি এখানে কাজ করি। যারা থাম্বনেল ডিজাইনিং এর কাজ যদি কেউ ক্লায়েন্টের কাছে নিতে চান, যেমন এটা হচ্ছে আমাদের পোর্টফোলিও অলরেডি আমাদের এটা হচ্ছে ভিটফ্লেক্স যেটা আছে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড টিম বা গ্রুপের বলা যায়। তো এখানে আমরা জাস্ট এই পোর্টফোলিওগুলো আপনি ক্লায়েন্টকে শেয়ার করতে পারেন এবং ক্লায়েন্টকে বলতে পারেন যে এটা হচ্ছে আপনার টিমের কাজ। তাহলে এক কথায় আপনার ক্লায়েন্টের কাছ থেকে কাজগুলো নিতে সুবিধা হবে। তো আপনারা আমাদের এখানে হচ্ছে এইটার একটা পেজ এবং হচ্ছে এটা তার গ্রুপ। তো আমি এখানে রেগুলার বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং বিষয়ে যে টিপস অ্যান্ড ট্রিক্স আছে এগুলো শেয়ার করব। ধরেন আমার নলেজে যতটুকু আসে আর কি, ধরেন আমার এখন আমি থাম্বনেল ডিজাইনিং এবং ভিডিও এডিটিং এর কাজটা করি, তো আমি এই ব্যাপারে এখানে ভিডিও ছাড়বো। তারপর হচ্ছে ধরেন আমি ক্লায়েন্টকে আপনি কিভাবে খুঁজবেন সে বিষয়ে আমি আপনাদেরকে ভিডিও দিতে পারি। তো যেমন ধরেন আমি এইখানে একটা ওয়েবসাইট দেখাই, এই ওয়েবসাইটটা অনেক সুন্দর, আমি এখান থেকে মোটামুটি ক্লায়েন্টদেরকে রিচ আউট করি। তো এখানে হচ্ছে কি এই জায়গায় হচ্ছে ইউটিউব রিলেটেড যত আর কি জব পোস্ট হয় এগুলো এখান থেকে হয়। তো আপনারা এই যেরকম যে সাইটগুলো আছে এগুলো সাইট দিয়ে আমরা কিভাবে ক্লায়েন্টকে রিচ আউট করতে পারি সেটা আমরা দেখব। স্বইচ্ছায় যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আপনি আমার সাথে যোগাযোগ করবেন এবং ইনশাল্লাহ এখানে একসাথে সবাই কাজ করলে অনেক ভালো কিছু হবে। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটি দেখার জন্য। আমি যতদূর পেরেছি স্টেপ বাই স্টেপ সব কিছু বলার চেষ্টা করেছি। ঠিক আছে, ইনশাল্লাহ আপনাদের মতামতটা বলবেন, যারা অ্যাডভান্স আছে তাদেরও মতামতটা বলবেন, আর যারা একবারে নতুন ফ্রিল্যান্সিং কেরিয়ার শুরু করেছেন তারা অবশ্যই আমাকে এ বিষয়ে বলতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।